ব্যক্তি শ্রেণীর কর হার ২০২৬-২৭ এবং ২৭-২৮ কর বর্ষে কত হবে এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। আমরা এখানে একটা তুলনামূলক বিশ্লেষণ দেখাচ্ছি, সেটা হচ্ছে ২০২৪-২৫ অথবা ২৫-২৬ আর হচ্ছে এখানে হচ্ছে ২ বছর, আর ২০২৬ থেকে ২০২৮ এখানে ২ বছর। কারণ গত ২০২৪-২৫ থেকে হচ্ছে ২ বছরের ট্যাক্স রেট একসাথে দেওয়া হয়। এবারও যেটা ফিন্যান্স অর্ডিন্যান্স হয়েছে সেখানে হচ্ছে ২ বছরের ট্যাক্স রেট একসাথে দেওয়া হয়েছে। সেটা যদি আমরা দেখি যে ব্যক্তির আগের থেকে কি পরিমাণ পরিবর্তন এখন আসছে, তাহলে আমরা যদি দেখি প্রথমে যেটা ২০২৪-২৫ আর ২৫-২৬ যদি আমরা দেখি ৩.৫ লাখ টাকা ছিল প্রথম, সেটা হচ্ছে নীল, এখানে কোনো ট্যাক্স দিতে হইতো না। আর সেটা হচ্ছে করবর্ষ ২০২৬-২৭ আর ২৭-২৮ এই ২ বছরের জন্য হচ্ছে ফার্স্ট ৩,৭৫,০০০ টাকা হচ্ছে, অথবা এখানে বললো এজ অ্যাপ্লিকেবল, কারণ এটা আমরা যেটা রেটটা দিছি সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর মহিলা অথবা অন্যদের ক্ষেত্রে আলাদা আলাদা, এটা আমরা পরে দেখাবো। তাহলে আমরা প্রথম হচ্ছে পুরো জিনিসটা পুরুষের ক্ষেত্রে দেখাচ্ছি। তাহলে এখানে হচ্ছে ২৫,০০০ টাকা বাড়ছে, ৩,৫০,০০০ টাকা ছিল, আর এটা হচ্ছে এখন ৩,৭৫,০০০ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। তারপর আগে যেটা ছিল, পরবর্তীতে ১ লাখ টাকার উপর ৫% ছিল গত ২ বছরের সেম, আর এবার হচ্ছে পরবর্তী ৩ লাখ টাকার উপর 10%। মূলত হচ্ছে যদিও এখানে এক্সাম্পশনের পরিমাণটা বাড়ছে, কিন্তু ট্যাক্স রেট আগে যেটা ৫% ছিল এটা এখন বেড়ে হয়ে গেছে 10%, এবং এখানে অ্যামাউন্টের পরিমাণও ৩ লাখ টাকা। তার মানে হচ্ছে যারা মোটামুটি মিডল ইনকাম করে তাদের হচ্ছে করের পরিমাণটা বাড়বে। তার পরবর্তীতে আগে ছিল নেক্সট স্ল্যাব যেটা ৪ লাখ টাকা, এটা 10% ছিল, আর এখানে এটা সেম আছে ৪ লাখ টাকার উপর, কিন্তু ট্যাক্স রেট হচ্ছে 15%। তারপর হচ্ছে আমরা এখানে যদি নেক্সট ৫ লাখ টাকার উপর ছিল 15%, এখানেও ঠিক ৫ লাখ টাকাই আছে, কিন্তু এখানে ট্যাক্স রেট হচ্ছে 20%। তার পরবর্তীতে আরো একটা স্ল্যাব ছিল, সেটা হচ্ছে ৫ লাখ টাকার হচ্ছে 20%, আর এখানে হচ্ছে ২০ লাখ টাকার উপর হচ্ছে 25%। তারপর রিমাইনিং যে অ্যামাউন্টটা আগে ছিল 25% সর্বোচ্চ স্ল্যাব ছিল, এটা পরবর্তী 30% করা হয়েছে এটা, আর এখানে হচ্ছে 30%। তাহলে দেখা গেল এখানে ২০২৫, ২৬, ২৭ এবং ২৭-২৮ করের পরিমাণটা বাড়বে। এখন আমরা এখানে শুরুতে যেটা দেখছি, একজন পুরুষের ৩,৭৫,০০০ টাকা ছিল এক্সামটেড, আর এখানে হচ্ছে একজন ফিমেল অথবা যার বয়স হচ্ছে ৬৫ বছর অথবা তার থেকে বেশি, তারা হচ্ছে প্রথমে এখানে ৩,৭৫,০০০ জায়গায় হবে ৪,২৫,০০০ টাকা হচ্ছে এক্সাম্পশন। আগে যেটা ছিল ৪ লাখ টাকা, এখন হচ্ছে এটা বেড়ে ৪,২৫,০০০ টাকা করা হয়েছে। তারপর হচ্ছে থার্ড জেন্ডার অথবা পার্সন উইথ ডিসেবিলিটি আছে, তার জন্য হচ্ছে ৫ লাখ টাকা, এখানে তার অ্যামাউন্ট ৩,৭৫,০০০ জায়গায় হচ্ছে ৫ লাখ হবে। আর এখানে আগে যেটা থার্ড জেন্ডার অথবা পার্সন ডিসেবিলিটি ছিল ৪,৭৫,০০০ টাকা। তারপর ৩ নাম্বার হচ্ছে গ্যাজেটেড ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার অথবা জুলাই ফাইটার, তারা হচ্ছে ৫,২৫,০০০ টাকা এক্সাম্পশন পাবে, আর আগে ছিল গ্যাজেটেড ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার ৫ লাখ টাকা, এখন সেটা বাড়ায় ৫,২৫,০০০ টাকা। তাই আপনার হচ্ছে এখানে বাকি যে স্ল্যাব সব ঠিক থাকবে, শুধু হচ্ছে এখানে ফার্স্ট যেটা, এটা পুরুষ হলে পুরুষ, মহিলা অথবা ফ্রিডম ফাইটার যেরকম হয় এটা হচ্ছে পরিবর্তন আসবে। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আগে যেটা স্যালারি এমপ্লয়ি যারা ছিল তাদের হচ্ছে ১/৩ অথবা শুরুতে হচ্ছে যেটা ২০২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ারে সেটা হচ্ছে ১/৩ অথবা ৪.৫ লাখ টাকা ছিল, আর পরবর্তীতে যেটা একটা সংশোধনী আসছে এবার ফিন্যান্স অ্যাক্ট, এই অনুসারে হচ্ছে ৫ লাখ টাকা প্রথম স্যালারি থেকে, অথবা ৫ লাখ অথবা ১/৩ স্যালারি থেকে বাদ যাবে। আর এটা পরবর্তী ২ বছরও একই রেটে চলবে, কারণ যেহেতু ফিন্যান্স অ্যাক্ট ২০২৫-এ পরিবর্তন আসছে, এটা যেমন ২০২৫-২৬ কর বর্ষের জন্য থাকবে, তেমনই পরবর্তীতে ২টা কর বর্ষ থাকবে, অথবা ১/৩ অথবা ৫ লাখ টাকা। তারপর আগে যেটা ছিল বিভিন্ন সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন অনুসারে ৫,০০০, ৪,০০০, ৩,০০০ টাকা ছিল মিনিমাম ট্যাক্স, এখন হবে মিনিমাম ট্যাক্স সবার জন্য হচ্ছে ৫,০০০ টাকা, তবে যারা হচ্ছে নতুন ট্যাক্স দিবে তাদের জন্য হচ্ছে ১,০০০ টাকা। তারপর এখানে আরেকটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম অফ প্যারেন্ট অর গার্ডিয়ান অফ এ পারসন উইথ ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিপেন্ডেন্ট শ্যাল বি
50,000 হায়ার অর সাচ পারসন। এখানে বলছে যদি ট্যাক্স পেয়ের কোনো বাচ্চা ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে সেক্ষেত্রে আরো 50,000 টাকা হচ্ছে এক্সাম্পশন পাবে। সেক্ষেত্রে হচ্ছে বাবা অথবা মা দুজনে একজন এই সুবিধাটা নিতে পারবে। যতগুলো সন্তান থাকবে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের প্রত্যেকেই হচ্ছে 50,000 টাকা করে পাবে। সেক্ষেত্রে যদি আমরা বলি একজন পুরুষ করদাতা তার হচ্ছে 3,75,000 এর সাথে হচ্ছে আরো 50,000 টাকা যোগ হবে যদি তার একজন ছেলে বা মেয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে। এইটা হচ্ছে মোটামুটি ট্যাক্সের রেট ব্যক্তির ক্ষেত্রে করের যে পরিবর্তনটা আসছে তুলনামূলক বিশ্লেষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।